মহাকুম্ভের পবিত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে তিনি কুম্ভ স্নান করেন। গেরুয়া পোশাকে কপালে গেরুয়া টিকা লাগিয়ে সঙ্গমে ডুব দিয়ে স্নান করেন রচনা। সেই ভিডিও তিনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। কুম্ভের ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা, তা চলবে 26 জানুয়ারি পর্যন্ত। 144 বছর পরে এই মহাকুম্ভের আয়োজন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করার জন্য সেখানে গিয়েছে বহু লক্ষ লক্ষ মানুষ। বাদ পড়েননি রচনা বন্দ্যোপাধ্যায়। তো 2 মিনিট 11 সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে তার গোটা অভিজ্ঞতার কথা তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মহাকুম্ভে স্নান করতে আসা একটি ভাগ্যের ব্যাপার। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে তিনি গঙ্গা, যমুনা, সরস্বতীর 3 নদীর সঙ্গমে স্নান করতে এসেছেন এবং সেখানে এসে স্নান করে পিতৃপুরুষকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। গোটা কুম্ভের ব্যবস্থাপনা তাকে খুবই মুগ্ধ করেছে এবং কুম্ভ মেলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সোশ্যাল মিডিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়। আজকে বসন্ত পঞ্চমী, আমাদের সরস্বতী পুজো জীবনের সব থেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। এইরকম একটি পুণ্যতিথিতে কুম্ভ স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ সেটা সম্ভব নয়, বিশ্বাস করুন। কোটি কোটি মানুষ এখানে আসতে পারছেন, আসছেন, এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না, এবং আমার ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। এবং আজকে আমি সঙ্গমে, গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম, এখানে এই সঙ্গমে আজকে আমি ডুবকি মারলাম, বাবার জন্য তর্পণ করলাম, সবকিছু করলাম এবং অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের, সব থেকে বড় পাওয়া জীবন। হর হর মহাদেব। কুম্ভ মেলার অভিজ্ঞতা বলতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তার সার্বিক সমস্ত ব্যবস্থাপনা কুম্ভ মেলার খুবই ভালো লেগেছে। বাথরুম থেকে আরম্ভ করে মানুষের থাকার জায়গা তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা হোটেলে থাকতে পারছেন না তাদের জন্য রাস্তায় তিরপল খাটিয়ে দেওয়া হয়েছে, কাপড় টাঙিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে মানুষজন মাথা গুঁজে থাকতে পারেন। রাস্তার উপরে এত মানুষকে শুতে যাতে না হয় এরপরেও কাপড় লাগানো হয়েছে সব জায়গায়। সবথেকে বড় কথা, হোটেলে জায়গা নেই, মানুষ থাকবে কোথায়? তাদের পরেও তাদের সমস্যা হচ্ছে না, কারণ প্রতিদিন লাখো লাখো মানুষ তারা এখানে হেঁটে হেঁটে ঢুকছেন, তাই তাদের থাকার জন্য বিভিন্ন অস্থায়ী ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও সমস্ত জায়গায় যে শৌচ ক্রিয়াকর্ম করার যে ব্যবস্থাপনা করা রয়েছে সেগুলোও খুবই ভালো। সব মিলিয়ে একেবারে কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান সেরে কুম্ভ মেলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই ভিডিও বানিয়ে তিনি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।